কৃষি সমবায় সমিতির ৭৮টির মধ্যে ৭৮টি আসনে জয়ী তৃণমূল। কৃষি সমবায় সমিতির ভোট নিয়ে এইরকমই দাবি করছেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। ১৩টি আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা, বাকিতেও তৃণমূলের জয়। সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র হলো একেবারে কাঁথিতে। আজকে যা দেখতে পেলাম আমরা, দিনভর পিতা পুত্রের দাপাদাপি। এখন যা ইনফরমেশন সামনে আসছে যে কাঁথিতে সমবায় ব্যাংকের ভোটে খাতাই খুলতে পারলো না বিরোধীরা, এরকম দাবি করছেন সুপ্রকাশ গিরি। সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিতলো কে? কাঁথি কেন্দ্রে জিতলো কে? পটাশপুরে ভগবানপুরে জিতলো কে? এগরাতে জিতলো কে? রামনগরে জিতলো কে? একেবারে আমি শঙ্কুর কাছে যাবো। শঙ্কু, প্রথমেই মানে ৭৮টাতেই জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সুপ্রকাশ গিরি তিনি দাবি করছেন ঠিক কথাই, কিন্তু তার আগে যে বিষয়টা ৭৮টার মধ্যে ১৩টা আসনে তো বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। শুনুন, আপনাকে মনে রাখতে হবে যে এখানে এই মানে কাঁথিতেই এই পরিস্থিতি, যেটা অধিকারী গড় বলে পরিচিত। আপনি ভেবে দেখুন তার মানে কি ধরনের নির্বাচন এখানে হয়েছে। এখানে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়নি, একটু লুটে নেওয়ার পলিসি। কোনো অভিযোগ কিন্তু সেই লোটার ক্ষেত্রেও এরা এতটা কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট। জিজ্ঞেস করো নন্দকুমারে কি করেছিল? ভয় পেয়ে যাচ্ছে। নন্দকুমার মডেলটা বলো না একবার। কোন লেভেলে লুটবে নন্দকুমার মডেলটা? আর কোন সহচরী হাতে হাত ধরে ধরে সিপিএম, কংগ্রেস, বিজেপি কি সুন্দর বল করেছিল। নন্দকুমারে বিজেপির সাথে হাত মিলিয়েছিল, দেখুন সিপিএম এর সাথে হাত মিলিয়েছিল। এখন হসপিটালে গিয়ে নন্দকুমারে সিপিএম এর সাথে হাত মিলিয়েছিল। তো গণতান্ত্রিক পক্ষে পেরেছো হারাতে, পেরেছো হারাতে, কোন নীতি নেই, আদর্শ নেই। তানিয়া আপনার সাথে পারবে না বলতে তো বলা নেই তো কিছু। ওই সময় কি করেছিল? শঙ্কু আবার আসবো। রাহুল দা, একদম তাই, সত্যি তো। আমি বলছি যে কে কার সঙ্গে হাত মেলালো এটা একটা দিক, আর ভোট হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, মানুষ ভোট দেবেন। সত্যি বিরোধীরা পারেনি, আপনি বলছেন বিরোধীরা পারলো কোথায়? বিরোধীরা পারেনি, ঠিকই তো, পারেনি যখন, তাহলে এইভাবে হাতাহাতি মারামারি এইটা হবে কেন? প্রশ্ন তো এটা, এটাই আমার প্রশ্ন। তার মানে হচ্ছে বিজেপিরা জানে নিশ্চয়ই খারাপ, 26 সালের অভিযোগ তো অখিল গিরি করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।